হায় হায় হায়, এ কি হলো গো, এ কি হলো? হায় 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 হায়, আমাদের সব জমি ফেটে চৌচির হয়ে গেল। এবার আমরা কি করব গো? হায় 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 হায়। এবারে আমরা না খেতে পেয়ে মরবো গো। ওরে বাবা রে বাবা, আরে লু বইছে, লু, পালাও পালাও। বাবারে বাবারে বাবা, আগুন ধরে গেছে, আগুন! জল জল, এই জল কোথায় রে বাবা? কি অবস্থা হয়েছে, পুরো পাকাপাকি মাখামাখি হয়ে গেলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা এরকম হান্ত হয়ে দৌড়াচ্ছ কেন গো? দাঁড়ানো যাবে না, রোদে সব পুড়ে যাচ্ছে। লু বইছে তো চারিদিকে, লু। কি বলো কি? আরে হ্যাঁ, গরম বাতাস বইছে, কোথাও জল নেই। লু থেকে আমাদের কে বাঁচাবে? এই লু থেকে বাঁচাবে লুল্লু। ওখানে একটা লু, এখানে দুটো লু, লুল্লু। প্রবলেম মানেই লুল্লু সলিউশন, আর সলিউশন হলেই পুণ্য পুণ্য পুণ্য, পুণ্য হলেই মানব জন্ম। খ্যাংরা কাঠির মতন চেহারা, সে নাকি আমাদের বাঁচাবে। কাকা, মুরগি পুড়িয়ে যখন বারবিকিউ হয় তখন দাম আরো বেড়ে যায়। লুক দেখে জাজ করবেন না। হ্যাঁ, তুমি আমাদের সমস্যার সমাধান করতে পারবে বলছো? পোড়া মুরগির বারবিকিউ হয়ে 500 টাকায় বিক্রি হচ্ছে, আর পোড়া ভূতের দাম নেই। দাদা, আপনি তাহলে বলছেন এই ক্রিম মাখলে ফাটা গোড়ালি ঠিক হয়ে যাবে? আলবাত যাবে। গোড়ালি থেকে শুরু করে ঠোঁট, এমনকি ফাটা কপাল, সব ফাটা সারবে। কি শুনলাম, সব ফাটা সারবে? তাহলে দাদা আমাকে ওই বড় টিউবটাই দিন। শুনলাম এই ক্রিম ব্যবহার করে সব ফাটা ছেড়ে যাবে। একদম অব্যর্থ ক্রিম, সব ফাটা সারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। বিশ্বাস না হলে ফাটা সারলে তারপরে পেমেন্ট দেবেন। বেশ, তাহলে বলুন কোন ফাইলটা দেব, 25 গ্রাম না 50 গ্রাম? 50 কুইন্টাল লাগবে। কিন্তু এত ক্রিম তো আমার দোকানে নেই, ফ্যাক্টরিতে অর্ডার দিতে হবে। তাই দিন, আবার পরশুর মধ্যে ডেলিভারি চাই। শুধু ডেলিভারির অ্যাড্রেসটা টুকুস করে লিখে নিন। ওকে ওকে, আমি নিজে গিয়ে ডেলিভারি দিয়ে আসবো। ওকে ওকে। এই যে দাদা, আপনার ডেলিভারি দিয়ে গেলাম, পেমেন্টটা? আরে দাঁড়ান, আগে দেখি কেমন ফাটা সারে, তারপরে তো পেমেন্ট। আপনি নিজেই তো বলেছেন। ওকে, ফাইন ফাইন। এবার আমি সব ফাটা জমি একবারে ক্রিমে মাখামাখি করে দেবো, তাহলেই সারবে ফাটা, আর তাহলেই হয়ে যাবে পুণ্য পুণ্য পুণ্য। বেশ, কাজ শেষ। এবার চাষিদেরকে ডেকে আনি। নাও, আমার ট্রিটমেন্ট কমপ্লিট। জমির সব ফাটা রিপেয়ার করে দিয়েছি। এবার তোমরা চুপচাপ বসে না থেকে ভাব জমি কোপাও। আচ্ছা আচ্ছা, দেখি তো। এই আয় আয়, দেখি জমি কুপিয়ে দেখি, আয় আয়।
রে বাবা রে, পড়ে গেলাম রে, এই কোমরটা ভেঙে গেল রে। ওরে আমাকে তোল রে, ওরে বাবা রে। এই সেরেছি, ক্রিম লাগাতে গিয়ে তো দেখছি জমির ক্রিমেশন করে ফেলেছি। হ্যাঁ বেটা হতচ্ছাড়া লুল্লু, দাঁড়া দাঁড়া, আমাদের জমির 12টা বাজানো, দাঁড়া দাঁড়া। ফাটা জমিতে যাও বা বৃষ্টির পরে চাষ করতে পারতাম, কিন্তু এ তো দেখছি ক্রিম দিয়ে পুরো জমিটাই অনুর্বর করে দিয়েছে। এই ভাগো লুল্লু ভাগো, এ তো হিতে বিপরীত হয়ে গেল। এই তুমি রাস্তার ধারে কি করছো? কেন? গাছ লাগাচ্ছি। গাছ লাগিয়ে কি হবে? এ বাবা, তুমি এটাও জানো না, গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ ঠান্ডা রাখে। এই, তুমি কত দূর পড়াশোনা করেছো বলো তো? আমি তো 5 কিলোমিটার দূরে পড়াশোনা করেছি। মানে? মানে আমার স্কুল আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে ছিল তো। ধুর, সেটা না, তোমার কোয়ালিফিকেশন কি? আমি ওই MFIAS MFIAS মানে? মাধ্যমিক ফেল ইন অল সাবজেক্ট। যাই হোক, তুমি আমাকে বলো এই চারা গাছ আমি কোথায় পাবো? আমাদের স্কুলের স্যার সবাইকে গাছ দিচ্ছে। এই তো সামনেই আমাদের স্কুল। থ্যাংক ইউ। একি তুমি কে বাবা? আগে মাইসেলফ লিল্লু, গরমের চোটে নাজেহাল, তাই গাছ লাগাবো বলেই এসেছি। আরে সে তো তোমাকে দেখেই বুঝতে পারছি। তা বাবা, তুমি কটা গাছ বসাবে? আমি আবার 100টা গাছ বসাবো। বাহ বাহ বাবা, ভেরি গুড ভেরি গুড। তোমাকে 100টা চারা গাছ দিচ্ছি। থ্যাংক ইউ কাকু। হ্যাঁ, আমি আমি কাকু কেন? আরে বাবা, আমি তো স্কুলের শিক্ষক, তুমি আমাকে স্যার বলে ডাকতে পারো। থ্যাংক ইউ স্যার কাকু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শোনো, শুধু গাছ লাগালেই চলবে না। মানে? শোনো, গাছ বসানোর পরে প্রত্যেক দিন জল দেবে, চারিদিকে বাঁশের বেড়া দিয়ে দেবে, যাতে কেউ গাছের কোনো ক্ষতি না করতে পারে। বাস, আমি তো লোহার বেড়া দিয়ে দেবো। তা স্যার কাকু, গাছগুলো কোথায় বসাবো স্যার কাকু? রাস্তার ধারে ধারে বসাবে, রাস্তা পুরো গাছ দিয়ে ঢেকে দাও, আর ক্লান্ত পথচারীরা গাছের ছায়ায় জিরোতে পারবে। ওকে স্যার কাকু, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। স্যার কাকু বলেছে রাস্তা পুরো গাছ দিয়ে ঢেকে দিতে, তাহলে শুধু রাস্তার ধারে গাছ লাগাবো কেন? পুরো রাস্তা গাছে গাছে করে গাছময় করে দেবো, মানে করে ভরিয়ে দেবো, পথে সবুজায়ন করবো। পুণ্য করলাম পুণ্য, এইবার আমাকে মানুষ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। যাই, এবার লোহার বেড়া এনে গাছের চারিদিকে বসিয়ে দিই। জাতীয় সড়কের মাঝে গাছ বসানোর জন্য সকাল থেকে শুরু হয়েছে বিশাল যানজট। একটা গাড়িও এগোতে পারছে না। সকল পথচারী, স্কুলের ছাত্রছাত্রী, অফিস কর্মীরা দাঁড়িয়ে আছে। ঘাগো জেঠু, একটু করে পাপ পুণ্যের মিটারটা একটু বের করে দেখো তো, আমার পুণ্য কতটা বাড়লো। দেখছিস তো নিউজ দেখছি, যখন তখন জ্বালাতন। একি রে লুল্লু, তোর পুণ্য তো একদম জিরোতে রান করছে, এইবার মাইনাসে চলে যাবে। কি করে হয়? আমি কালকে রাতে কত পুণ্য করলাম, রাস্তার মাঝখানে একবারে মিডল খানে একবারে 100 খানা গাছ লাগালাম। রাস্তার মাঝে গাছ লাগানোর জন্য সকল পথচারী ভোগান্তির শিকার। সকলের একটাই প্রশ্ন,
কে করেছে এই কাজ। এই লুল্লু, এটা কি তাহলে তুই করেছিস? এই কলা করেছি রে। এবার কি হবে বলুন তো? কোন অপদার্থ রাস্তার মাঝখানে গাছ বসিয়ে লোহার বেড়া দিয়ে দিল? দূর দূর দূর, আমার অফিসে যেতে কত লেট হয়ে যাচ্ছে। 5 মিনিট লেট হলে হাফ ডে লেট ফাইন হয়। আজকে তো মনে হচ্ছে 5 ঘন্টা লেটে অফিসে ঢুকবো। ইস, কে করেছে এই কাজ? আমি করেছি স্যার, আমি করেছি। পুরো রাস্তায় সবুজ বিপ্লব এনে ফেলেছি। এত অবুঝ হয়ে সবুজ বিপ্লব আনতে গেছেন? হ্যাঁ, চলুন জেলে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পাবলিক হ্যারাসমেন্টের জন্য আমি আপনাকে অ্যারেস্ট করছি। হায় হায় লুলু রে, হেল্প করতে গিয়ে তুই নিজেই হেল্পলেস হয়ে গেলি রে। আমারই তো দেখছি ফাটা কপাল। কিন্তু এরকম রাস্তার মাঝে গাছ বসানো থাকলে আমরা কিভাবে রাস্তা দিয়ে যাব? গাছ সরাতে হবে। কেন, গাছের প্রাণ নেই নাকি? গাছ কেন সরাবে? রাস্তার ধারে অনেক জায়গা আছে, দরকার হলে রাস্তা সরাবে, উড়াল পুল করবে, ধার দিয়ে নতুন রাস্তা করবে, কিন্তু গাছ সরানো যাবে না। হ্যাঁ, বাচ্চা মেয়েটা তো ঠিকই বলেছে। গাছ কাটার জন্যই গরম বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, গাছগুলো এখানেই থাকবে, রাস্তা সরবে। একটি গাছ একটি প্রাণ, জানো? না, আর আমি মানুষকে হেল্প করতে যাব না। এবার আমি সোজা হিমালয় চলে যাব। ওখানে গরমও নেই, এত লোকজনের সমস্যাও নেই। চলো লল্লু, হিমালয়। উফ, এই গেল যা, আসামি চলে গেল।